নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা দেখেই বুঝতে পারছেন, এটি ল্যান্টেনা ফুলের গাছ। আপনাদের সঙ্গে কয়েক মাস আগে আমি এই ল্যান্টেনা ফুলের গাছের ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। তখন আমার গাছে বন্ধুরা হলদে ফুল ছিল। আমি সেই গাছে দুরকম গাছ ছিল সেখানে, কিন্তু আমি লাল ফুল আপনাদেরকে দেখাতে পারিনি। আমি আপনাদেরকে বলেছিলাম আমার এই গাছে যখন লাল ফুল ফুটবে তখন আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যেখানে আমার গাছে লাল ফুল ফুটে থাকবে। বন্ধুরা, আমি কয়েক মাস পরে সেই গাছটিকে মাটিতে লাগিয়েছি। এখানে আমার দুটি গাছ রয়েছে, একটি হলদে এবং একটি লাল। হলদে গাছে ফুল অনেক ফুটেছিল বন্ধুরা, সেগুলো শুকিয়ে গেছে। এখন লাল গাছটিতে ফুল ফুটেছে, তাই আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছি। এখানে দেখুন ল্যান্টেনা গাছটিতে কিভাবে লাল ফুল ফুটে রয়েছে। বন্ধুরা, এই গাছটি যদি আপনারা করতে চান তাহলে এই গাছে তেমন খুব একটা পরিচর্যা করতে হয় না। আপনারা দেখুন আমার এই গাছটি কতটা হেলদি এবং পাতাগুলো গাঢ় সবুজ। সেরকম বন্ধুরা পরিচর্যা আমি করিনি, খুব সামান্য কম পরিচর্যাতেই এই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং অজস্র বাঁধ ছেড়েছে এবং গাছটি দেখেই বুঝতে পারছেন খুব ঝোপালো। তাই বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, আপনারা এই ল্যান্টেনা গাছে প্রায় 2 সপ্তাহ ছাড়া একবার করে সরিষার খোল ভিজিয়ে কয়েকদিন রেখে সেই জলটিকে গাছে দিতে হবে। গাছের গোড়া খুঁচিয়ে সেই সরিষার খোল গোড়ায় দিয়ে দিতে হবে। তাতেই দেখবেন আপনাদের গাছটি খুব দ্রুত গতিতে বাড়বে এবং অসংখ্য শাখা পোশাখা ছাড়বে। এবং সঙ্গে যদি পারেন কিছুটা পটাশ দিতে পারেন, তাহলে কি হবে, গাছে ফুলের কুঁড়ি আসবে এবং ফুলে ভরে থাকবে। এই সামান্য পরিচর্যা করবেন, তাতেই দেখবেন আপনাদের এই ল্যান্টেনা গাছে ফুলে ভর্তি থাকবে। এবং সবসময় বন্ধুরা কম বেশি এই গাছে ফুল থাকে, বিশেষ করে গরমকালে। যখন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, তখন দেখবেন এই গাছটিতে বেশি ফুল থাকে। এখন যেহেতু শীতকাল, ফুলের পরিমাণটা কম হবে কিন্তু ফুল থাকবে। আর বন্ধুরা, আরেকটি বিশেষ কাজ করতে হবে আপনাদেরকে, সেটা হলো গরমের সময় এই গাছটিতে ঠান্ডা জলে স্প্রে করতে হবে। ঠান্ডা জলে স্প্রে করলে গাছটি একটু ভালো থাকবে। আর এইটি বন্ধুরা হার্ড গাছ, যতই গরম হোক এই গাছটিতে তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনারা পাতা ফ্রেশ রাখতে গেলে আপনাদেরকে ঠান্ডা জলে স্প্রে করা অবশ্যই দরকার। আর এই গাছটি বন্ধুরা যত গরম পড়বে ফুলের পরিমাণ ততই বৃদ্ধি পাবে, তাই আপনারা সেই কথা মাথায় রেখে গাছটিকে পরিচর্যা করবেন। আর আমার এই গাছটি বন্ধুরা মাটিতে লাগানো রয়েছে, আপনারা চাইলে টবেতে কিংবা গ্রো ব্যাগে এবং মাটিতে করতে পারেন। মাটিতে করলে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ব্রাঞ্চ অসংখ্য ছাড়বে। মাঝের মধ্যে বন্ধুরা বর্ষাকালে, যখন বর্ষাকাল আসবে তখন ফাঙ্গিসাইড গোলা জল এই গাছের গোড়ায় কিছুটা করে দিয়ে দেবেন এবং গাছের পাতাতে স্প্রে করবেন। তাতে করে কী হবে, ফাঙ্গাসজনিত কোনো সমস্যা হবে না। আর আমার কাছে এই গাছটি প্রায় 1 বছরের কাছাকাছি রয়েছে, আমি দেখতে পাইনি যে গাছে কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে, তাই সেরকম কোনো কীটনাশক ইউজ করিনি। আপনারা যদি আপনাদের গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হয়, তাহলে আপনারা নর্মালভাবে নিম কীটনাশক ইউজ করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ট্রি লাভার্স চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। এতক্ষণ ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।